হাই বন্ধুরা, আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমরা দেখছেন রাধিকা রান্নাঘর। আজ আপনাদের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষি মুড়ির পকোড়া। এটি আপনি বিকেলে বা সকালে নাস্তা করে খেতে পারেন। খুব টেস্টি খাবার। এখানে বানানোর জন্য আপনাকে প্রথমে নিতে হবে এক বাটি মুড়ি। আমি এখানে আমাদের অল্প করেই বানাবো, তাই এক বাটি মুড়ি নিয়েছি। আপনারা চাইলে দু বাটি মুড়ি নিতে পারেন। মুড়ি বাড়ালে আপনার মুড়ির সমস্ত উপকরণটাই আপনাকে বাড়াতে হবে। এভাবে এক বাটি মুড়ি আমি ভালো করে জল দিয়ে ভিজিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। মুড়িটা অবশ্যই ভিজিয়ে 10 মিনিটের জন্য রাখতে হবে। মুড়িটা ভালো করে জলে ভিজবে। 10 মিনিট পর আমি একটা ছাঁকনি দিয়ে মুড়িটা এভাবে ছেড়ে নিচ্ছি। অবশ্যই ভালো করে জলটা ছাড়িয়ে নেবেন। মুড়িতে জল থাকলে একটু তাহলে বেশি জলজলা হয়ে যাবে। এবারে মুড়িটা ভালো করে ছেড়ে নিচ্ছি আমি। ছাকার পর আমি একটা পাত্রে নিচ্ছি, মুড়িটা চটকে নিয়ে ভালো করে তবে সমস্ত উপকরণের সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। এবার মুড়িটা চটকে নেব আমি। মুড়িটা চটকানোর পর আমি দুটো আলু আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম। আমি এক বাটি মুড়ি নিয়েছি, তাই দুটো আলু নিয়েছি। আপনার মুড়ির পরিমাণটা বাড়ালে অবশ্যই আলুর পরিমাণটা বাড়াবেন। এইভাবে আলুটা এইভাবে মেশিন দিয়ে ছিঁড়ে নেবেন। অবশ্যই ছিলা মেশিনটা আপনাদের বাড়িতে সবাইকারই রয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো না ইউজ করতেও পারেন, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা দিতে ভুলবেন না। আপনারা এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন, ধনে পাতা অ্যাড করতে পারেন। আমার কাছে আজ নেই তাই আমি দিচ্ছি না। কর্নফ্লাওয়ার, অবশ্যই কর্নফ্লাওয়ার দিবেন। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আমরা ময়দা বা সটিবির বালতিকে ইউজ করতে পারেন। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিলে খুব টেস্টি হয়। এভাবে ট্রু বানিয়ে আমি দুটো হাতে একটু রিফাইন তেল নিয়ে একটু মেখে নেব। মাখার পর আমি টোটাকে ছোটো ছোটো করে গোল গোল কেটে এভাবে আমি গোল গোল করে এভাবে আমি চেপটে নেব। তারপর তো আপনারা একটা হয় কাঠ নিতেও পারেন, বা বাড়িতে আপনাদের যে রুটি বেলা হয় রুটি বেল নিয়ে নিতে পারেন। আমরা চাইলে ছোটো ছোটো গোল গোল করে ভেজেও খেতে পারেন। আমার দেখতে ভালোর জন্য আমি এখানে বরফি পিস করবো। এভাবে ভালো করে চেপটে একটা ছুরি নেবেন। ছুরি নিয়ে অবশ্যই এভাবে কেটে বরফি কাটিং করবো আমি। দেখতে খুব ইউনিক হয়। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর একটা ইউনিক হয়েছে। এভাবে সমস্ত আমি উপকরণটা আমি এভাবেই কেটে নেব। আপনারা অন্যরকমও করতে পারেন, আপনাদের মন খুশি। দেখুন আমাদের সমস্ত উপকরণ কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে 100 থেকে 150 গ্রাম সাদা তেল দিচ্ছি। তেলটা আমাকে এরকম গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা খুব হাই রাখা যাবে না, মিডিয়াম পজিশনে রাখবেন, তাতে মুচমুচে ভালো হবে। খুব হাই দিয়ে দিলে তার আগে মধ্যে যেটা ভালো হবে একটু কাঁচা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো খাওয়া রাখবেন। তাহলে একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবেন। খুব সুন্দর একটা কালার আসবে। এটা আপনারা বিকেলে বা সকালে নাস্তা হিসাবে 10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারেন। খুব সুন্দর, খুব টেস্টি, দোকানের মতনই খুব নতুন একটা আইটেম। কত সুন্দর কালার হয়েছে দেখুন। আমার সমস্ত ভাজা হয়ে গেছে মুড়ির পকোড়া। কত সুন্দর বরফি কাটিং করতে কত সুন্দর লেগেছে। চলুন বন্ধুরা, এবার খাওয়া যাক। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব টেস্টি লাগবে। তাও বাড়িতে এই সস্তাকে আর দেখতেই হবে না। খুব টেস্টি নিরামিষ আইটেম, বাড়িতে একবার বানিয়ে দেখবেন।